থানার ভিতরে ঢুকতেছে, এদিকে কি কিছু ঢুকতে দেখছেন আপনারা এখনো? ওই তো জিনিস তো অবশ্যই আসে, প্রশাসন যেভাবে দৃষ্টি দেওয়ার কথা ভাবে দেয় না। একটু প্রশাসন দিয়ে একা পাবো তা না, একটু আপনাদের সহযোগিতা করা লাগবে। আর ওই শরণার্থী বলতে এটা শরণার্থী না, এটা হলো পুশিন চলতেছে। হ্যাঁ হ্যাঁ ভারতের নাগরিকদেরকে জোরপূর্বক বাংলাদেশে বলে পাঠাই দিয়েছে। জি জি। আমার এদিকে এখনো হয় নাই, তো আমরা সতর্কতার সাথে আছি, বিজেপির সাথে আপনাদের সাথে আছি, সাহায্য সহযোগিতা করবো। যদি কোনো ইনফরমেশন পাই আপনাদের নাম্বারে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বা আপনাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা আছি সবসময়। এটা আমরা আপনাদের কাছে পুশিন আমাদের বর্ডার এখনো হয় নাই, তবে হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমরা আচ্ছা একটু আমাদের সহযোগিতা করবেন, আশা করি অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবেন। চলো সবাই একে অপরের সাথে থাকলে এটা থাকছে সবাই। যে পুশিং করতেছে ভারতীয় সেনারা, সীমান্তে লোক মানে ভারতীয় যে লোকগুলো আছে এরা সীমান্ত দিয়ে মানে বাংলাদেশে পাঠাইতেছে, যে মুসলিম জনগণগুলো আছে। আমরা এটা ঠেকাইতে মানে বর্তমান টহলে আছি আমরা বিজিবিদের সাথে। তো আপনারাও যারা এলাকার ময়মুরব্বী আছেন সবাই একটু সতর্ক থাকবেন, যেন ভিতরের লোকগুলো বাংলাদেশে প্রবেশ না করতে পারে, ইন্ডিয়ান লোকগুলো। আর অপরিচিত কেউ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের অবগত করবেন, কিংবা বিজিবি আছে ওদের সাথে একটু কথা বলবেন। বিজিবি সরাসরি বলছে যে ওইখানে যদি কোনো সমস্যা হয় কোনো দায়ভার নিবে না। আর আপনারা আছেন যদি অপরিচিত কোনো লোক বাইরে থেকে আসে তাদের যদি দেখেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বিজিবি আছে বিজিবির সাথে যোগাযোগ করবেন। ছাগল নিলে তার একটা ফন্দি করতে সহযোগিতা করবেন। তোমার না হয় গরু ধরে নিল, তখন তো তুমি গরু লেগে যাবে, তখন তোমার ধরবে। কথা তো বুঝছো, এমন আছে গুলিও করতে পারে। অপরিচিত লোক পাইলে আমাদের হেল্প করবেন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনার মানে আপনার আমাদের সবার জন্য উপকার। অবশ্যই ঠিক আছে। আর সামনে বিজেপি আছে, এই কোনো সমস্যা হলে আমাদের কাছে নক দিবেন। পুশিং করতেছে বাংলাদেশে আমাদেরও সুবিধা করার জন্য। আচ্ছা, আমরা এই জন্যই আসছি যেন আমাদের অসুবিধা না হয়, দেশের ক্ষতি যেন না হয়, এই জন্য আমরা এই টহলে আসছি। হ্যাঁ, বাংলাদেশ পুশিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি দায়িত্বপূর্ণ 96 কিলোমিটার এলাকায় আমরা ইতিমধ্যে সকল ধরনের পুশিং প্রতিরোধে সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। স্পেশালি আমরা যেই সকল এলাকা দিয়ে পুশিং হতে পারে, যে স্পেশালি যে সকল এলাকা তার কাটার সীমানা, তার কাটার বেড়া দুর্বল, কিংবা যে সকল এলাকায় ইন্ডিয়ার তার কাটার বেড়া নেই, সেই সব অঞ্চল দিয়ে সম্ভাব্য যে পুশিংয়ের এলাকা রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেই চিহ্নিত এলাকায় ইতিমধ্যে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সেই সব অঞ্চলে আমাদের লোকাল ইন্টেলিজেন্স কিংবা স্থানীয় লোকদের মাধ্যমে গোয়েন্দা তদারকি বৃদ্ধি করেছি। এছাড়া আমরা কিছু কিছু এলাকায় আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেমন স্পেশালি আনসারের সাথে সমন্বয় করে যেসব তাদেরকে কিছু কিছু এলাকা ভাগ করে দেওয়া হয়েছে, যেসব অঞ্চলে আনসাররাও এই পুশিং প্রতিরোধের দায়িত্ব পালন করছে। সর্বোপরি আমরা স্থানীয় জনগণের সাহায্য নিচ্ছি, স্থানীয় জনগণের সাহায্যে যাতে সকল ধরনের পুশিং প্রতিরোধে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারি সেই শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা
অ্যাকশন অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যা এই হলো জঙ্গি পাকিস্তানি বিষ। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে এ বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতি মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য নিয়োজিত পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। তৎপ্রেক্ষিতে গত 11 এপ্রিল 2025 এটা 2025-এ পাঠানো হয়েছিল, আমরা এটা মনিটর করেছি। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ